ছেলেদেরকে নিয়ে শখ করে মেলা দেখতে আসছিলাম। আর মেলা থেকে ঘোরা শেষ করে বাসা যাওয়ার আগে ভাবছিলাম পেট ভরে এখান থেকে খেয়ে যাব, কিন্তু এখানে খেতে এসে যে এত বাজে অভিজ্ঞতা হবে আগে যদি বুঝতাম তাহলে কিন্তু এখানে খেতেই আসতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নোয়াখালী মাছ দিতে নাকি মেলা হচ্ছে, আর মেলাটা নাকি প্রায় শেষের দিকে, আর নাকি 2-1 দিন বাকি আছে। তাই ছেলেদের নিয়ে মেলা দেখতে বের হলাম। আর আদনানকে দিয়ে দিছি টিকিট কাটার দায়িত্ব। ও তো এখন একটু একটু করে বড় হচ্ছে, তাই ওকে সবকিছু একটু একটু করে শিখাচ্ছি। ও কিন্তু টিকিট কেটে নিয়ে আসছে। এখন আমরা ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়ায় আছি। আর মেলাতে কিন্তু প্রচুর ভিড় ছিল মানুষের। মেলাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছিল। আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। এগুলো দেখে আরশান কিন্তু এগুলো নেয়ার জন্য কান্না শুরু করে দিছে। ও বলতেছিল দাও বাবু দাও, পুতুল দাও। তো পরে অনেক কষ্ট এখান থেকে ওকে নিয়ে আসছি। এখানে নৌকাটায় উঠে সবাই কিন্তু ভয়ে চিল্লাচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চিল্লানি দেখতেছিলাম। এখানে অনেকগুলো মাটির ফল ছিল, আম ছিল, আপেল ছিল, কমলা ছিল, কলা, অনেক কিছু ছিল। আর এগুলো দেখে আরশান ভাবছিল এগুলো অরিজিনাল ফল। ও কিন্তু এগুলো খাওয়ার জন্য কান্না করতেছিল। ও বলতেছিল দাও দাও, খাবো দাও। পরে অনেক বুঝিয়ে বললাম সামনে আছে চলো দিব। তো সেখান থেকে এগুলো বলে নিয়ে আসছি। এদিকে একটা বাচ্চাদের রাইড চলতেছিল। আদনানকে বললাম তুমি আরশানকে নিয়ে এটাতে উঠো। আরশান এটাতে উঠতে চাইছিল। আদনান তো কিছুতেই উঠবে না, তার জন্য আরশানকেও উঠাতে পারে নাই। আরশান তো এখনো খুব ছোট, ও একা এখানে উঠতে পারবে না। এখানে একটা ওয়াটার রাইড ছিল। আরশান এটা দেখে খুব মজা পাচ্ছিল। ও কিন্তু এখানে এসে খুবই মজা করতেছিল, ওর খুবই ভালো লাগতেছিল। ওকে দেখেই বোঝা যায় ও সবকিছু ধরতে চাইতেছে, সবকিছু নিতে চাইতেছে, যাই দেখতেছে বলে দাও দাও। তো আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখতেছিলাম কি আছে। যদিও আমি এসব মেলা থেকে খুব একটা কেনাকাটা করি না, তেমন কিছু কখনো আমি নিও না, তাও কিন্তু আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি কিছু না কিনলেও ঘুরে ঘুরে পুরো মেলা দেখি, আমার ভালো লাগে। মেলার ভিতরে কিন্তু খাওয়ার নানা রকমের দোকান বসছিল, আর খাবারগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছিল। আদনানের বাবা বলতেছিল মেলার ভিতরের খাবারগুলো নাকি খুব একটা ভালো হয় না, বাইরে থেকে খাবে। আর মেলায় আসলে না আমার একটা জিনিস খেতে খুবই ইচ্ছে করে, সেটা হচ্ছে গরম গরম জিলাপি। কেউ শুনলে হাসবে, কিন্তু আমার কাছে গরম গরম মুচমুচে জিলাপি খেতে অনেক ভালো লাগে। তো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু এখন মেলা থেকে বের হয়ে গেছি। আদনানের বাবা আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে খাওয়ানোর জন্য। এখানে নাকি সে আগেও খাইছিল, কিন্তু এখানে এসে দেখলাম রেস্টুরেন্টটা একদমই ফাঁকা, কোনো মানুষ নাই। পাশে যেহেতু মেলা হচ্ছিল তাই সব মানুষজন কিন্তু মেলাতে গিয়েই খাচ্ছিল, এদিকে আর কেউ আসছিল না, তাই রেস্টুরেন্টগুলো একদমই ফাঁকা ছিল। আর এখানে এসে আরশান তো অনেক দুষ্টামি করতেছিল। ও এখানে যা পাচ্ছিল ময়লা আবর্জনা সব খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিল। ওকে কিছুতেই ধরে রাখতে পারতেছিলাম না, আর টেবিল থেকে সবকিছুও নিচে ফেলে দিচ্ছিল। খাবার অর্ডার করে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, খাবার আসছিল না। আর এখানে কিন্তু আদনান আরশানের সাথে লুকোচুরি খেলতেছিল। ওরা দুই ভাই খুব মজা করতেছিল। মেলার কারণে যেহেতু রেস্টুরেন্টগুলো খুব একটা চলতেছিল না, এজন্য কিন্তু অনেক খাবার এখানে অ্যাভেলেবেল ছিল না। তো আমরা যেগুলো পাইছিলাম সেগুলো অর্ডার করছিলাম। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, আমার কিন্তু খিদেও লাগতেছিল। অনেকক্ষণ বসে থাকার পর তারা খাবার দিছিল, আর খাবারের টেস্ট ছিল খুবই বাজে। ক্যাশনাট সালাদের পরিমাণ ছিল খুবই অল্প। তারপরে স্যুপটা দিছিল, সেটা থেকে কেমন যেন ডিমের একটা কাঁচা কাঁচা স্মেল আসতেছিল। তাছাড়া স্যুপের মধ্যে যে মাশরুম চিকেন দেয় সেগুলো ছিল খুবই অল্প, একদম দেয় নাই বলতে গেলেই চলে। তাদেরকে বলাতে তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি, এটা বলে তারা স্যুপগুলো নিয়ে গেছিল। আবার অনেকক্ষণ পরে তারা এটা নিয়ে আসছে, তখন দেখলাম এটার মধ্যে কিছুটা মাশরুম আর চিকেন ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল কেউ চিকেন ফ্রাই খাইছিল, হয়তো কিছু ছিল, সেখান থেকে কিছুটা চিকেন ছিঁড়ে ছিঁড়ে তার মধ্যে দিয়ে দিছিল। তাছাড়া তাদের সার্ভিং ডিশগুলো ছিল একদমই নোংরা। এরকম বাজে খাবার আমি আর কোথাও খাই নাই। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।